বৃষ্টিতে বাজারেও যেতে পারছি না, আর একঘেয়েমি ডিম খেতেও ভালো লাগছে না। কি আর করব, ডিমই তো খেতে হবে। এবারে ভাবলাম যে কি করব ডিম দিয়ে, ব্যাস মাথায় একটা বুদ্ধি আসলো, করে নিলাম ডিমের এই রেসিপিটা। দেখুন তো, আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু বৃষ্টির মধ্যে এইরকম রেসিপি করে নেবেন। 4টে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি ভালো করে বাটিতে ফাটিয়ে নেব। আর এই যে বাটিটার মধ্যে তেল দেখছেন, আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। তারপরে ডিম ফাটানো বাটির মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লবণ, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমের সাদা অংশটার সাথে কুসুমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে তেল মেখে রেখেছি, ওই তেল মাখা বাটির মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে। ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপরে ওইদিকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডটা দিয়ে তো বড্ড জ্বালার, বাটিটা ঢাকা যাচ্ছে না, তাই স্ট্যান্ডটা তুলে দিলাম, দিয়ে ডাইরেক্ট জলের মধ্যে বসিয়ে বাটিটা ঢেকে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এবার এটা আস্তে আস্তে ভাপানো হোক। এইদিকে মশলা করে নিচ্ছি, টমেটো কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি একটু পেস্ট করে নেব। তারপরে এদিকে ঢাকনাটা তুলে দেখুন পরিমাণ মতো জল দিয়েছি, জলটা শুকিয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। এবার আস্তে করে চারিদিকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপরে তলা দিয়ে খুন্তি দিয়ে চার দিলেই উঠে যাবে। দেখুন বেশ ভালোভাবে কিন্তু হয়ে গেছে ভাপানোটা। কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর সফট হয়েছে। আর বাটিতে তেল মেখেছি তো সেজন্য খুব তাড়াতাড়ি উঠে গেছে। এইবার একটা চাকুর সাহায্যে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনোভাবে টুকরো করে নিতে পারেন। দেখুন কতটা নরম হয়েছে। এই পিসগুলো আমি আর ভাজবো না, ঠিক এইরকমভাবেই আমি রান্নাটা করে নেব। 4টে ডিম দিয়ে কতগুলো টুকরো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, কিন্তু ওই যে বাঙালি আলু একটু দিলে ভালো লাগে। বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে আসলে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই মশলাটা পেস্ট করেছি সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। স্বাদ মতো লবণ দিয়েছি, মিক্সি বাটি ধুয়ে একটু জলও দিয়েছি। লবণটা পরিমাণ করে দিয়েছি, প্রয়োজনে লবণটা সবার শেষে একটু চেক করে নিয়ে লবণটা আবার দিয়ে দিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে ভেজে নেব। এইভাবে যদি মশলার সাথে আলুটা ভাজা যায়, আলুটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। দেখুন আলুর সাথেও কিন্তু ভেজে নিয়েছি। তেলটা আলাদা হয়ে যাওয়ার পরে সামান্য একটু গরম জল ঢেলে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছি। পরিমাণ মতো ঝোলটা হয়ে আসলে তারপরে ভাপানোর ডিমগুলো দিয়ে দেব। ভাপানোর ডিমের পিসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ওই যে বললাম একটু লবণ লাগবে, সেই জন্য আমি আবার চেক করে নিয়ে লবণ একটু দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটানোর পরে নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়ে দেব। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ডিম ভাপানোর এই নতুন রেসিপিটা। বৃষ্টিতে বাজারে যেতে না পারলে কী হবে বন্ধুরা, ঠিক এই রকম রেসিপি করে বাড়ির সবাইকে পরিবেশন করে দেবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য রেসিপিতে। টাটা।